আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব, যেই রেসিপি দিয়ে আপনারা চাইলে 100টা আইটেম তৈরি করে ফেলতে পারেন। তাই আমি নাম দিয়েছি ম্যাজিক রেসিপি। তো ম্যাজিক রেসিপির জন্য আমাদের হচ্ছে মুরগির ফ্রেশ মাংস লাগবে, মানে হাড় ছাড়া মাংস। তাই ফার্মের মুরগির যে বুকের মাংসটা এটাই নিয়ে নিয়েছি। ম্যাজিক রেসিপি করার জন্য আমাদের যা যা লাগছে সেসব দেখিয়ে দিচ্ছি। এখানে লাগছে চিকেন, হাড় ছাড়া মুরগির মাংস, সেটা ছোটো ছোটো করে কেটে কিমার মতো বানিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি 1 কাপ। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি, আর তার সাথে আছে গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, জিরা বাটা না, জিরার গুঁড়া আর লবণ, আর হচ্ছে টমেটো সস। এই কয়েকটা উপকরণই আমাদের লাগছে। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেলটা দিয়ে নিয়ে তেলটা গরম হলে তার মধ্যে হচ্ছে চিকেন কিমাটা দিয়ে দিব। এই রেসিপিটা দিয়ে আসলে মানে কী কী আইটেম তৈরি করা যায় আমি আপনাদেরকে বলি, আপনারা দেখতে থাকেন আর শুনতে থাকেন। মানে আমি এটা বানিয়ে রাখি, এটা দিয়ে আমি হচ্ছে পিৎজা, পাস্তা, বার্গার, চিকেন রোল, চিকেন বন, শর্মা, মানে অনেক কিছু বানানো যায়। এই একটা আইটেম দিয়ে আমি অনেকগুলো খাবার বানাই, এভাবে আমি বানিয়ে রাখি। তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দেই বক্সে করে। তারপরে হচ্ছে যখন যেটা মন চায় আমি অর্জনের জন্য বানিয়ে দেই। তো এই যে চিকেনটা একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি আস্তে আস্তে মশলাগুলো দিচ্ছি। আসলে ভিডিও করতে গেলে একটু এলোমেলো লাগে, মশলাটা আসলে একবারই দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু ভিডিও করার ইয়াতে আমি ভুলে গেছি। আচ্ছা, মশলাটা দিয়ে এভাবে ভাজা ভাজা করে নিব। তারপরে হচ্ছে চিকেনটা মানে 80% ভাজা ভাজা হয়ে গেলে, মানে 80% রান্না হয়ে গেলে তারপরে আমি হচ্ছে এটাতে বাকি উপকরণ অ্যাড করব। এই যে এখন 80% হয়ে গেছে, এখন হচ্ছে আমি এই যে রসুন কুচি, তারপরে পেঁয়াজ কুচি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে, মানে আপনার ইচ্ছা। আপনি চাইলে পেঁয়াজ কম দিয়ে শুধু চিকেনটাও বেশি রাখতে পারেন, আবার চাইলে পেঁয়াজ পরিমাণ বাড়িয়ে দিয়ে মানে তাহলে টেস্ট আর কি, যার যেরকম টেস্ট বাট অনুযায়ী আর কি। পেঁয়াজ বেশি দিলেও ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। এটা আসলে রুটি পরোটা দিয়েও খুবই মজা লাগে। অর্জন তো ভাত দিয়েও খায়, ও বলে যে ভাত দিয়ে খেতেও নাকি এটা মানে মজায়, মানে এই জন্যই আমি এটা নাম দিয়েছি ম্যাজিক রেসিপি। আসলে এটা মানে যে কোনো কিছু দিয়েই খাওয়া যায়, আর এভাবে বানিয়ে রাখলে আসলে খুবই সুবিধা, মানে অনেক কিছু করা যায়। এই যে তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ারটা একটু দুধের মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, তারপর সেটা মিক্স করে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা না দিলেও চলে, কর্নফ্লাওয়ার দিলে আর কি একটু আঠালো ভাব হয়, আর সেটা হচ্ছে অর্জনের পছন্দ। আর নাহলে ঝরঝরা থাকে জিনিসটা, সেটাও ভালো লাগে খেতে। সাথে একটু ধনেপাতা দিয়ে দিলে হচ্ছে চিকেন ভর্তার মতো আরেকটা রেসিপি হয়ে যায়। মানে কি বলবো, এই একটা জিনিসই হচ্ছে মানে 100টা আইটেমের রূপান্তর করা যায়। মানে কত আমি নিজেই হচ্ছে মানে অনেক অনেক আইটেম তৈরি করে ফেলি যে একটা উপকরণ দিয়েই, মানে একটা বানিয়ে রাখি, এটা দিয়েই অনেক রেসিপি তৈরি হয়ে যায়। তো এই হচ্ছে ফাইনাল লুক। তো এই রেসিপিটা দিয়ে সেই যে বানিয়েছিলাম পিৎজা বন,